গুড মর্নিং বন্ধুরা, কেমন আছো সবাই বলো তো। আজ রবিবার, আজকে আমার ঘরে প্রচুর লোক আসবে, বুঝলে, বিকেলে আসবে। তো ঘর টর তো সব গুছাতে হবে, সব গুছিয়েছি। এখন এবার রান্না করি। এই দেখো, এই ঘরের বেডশিটটা চেঞ্জ করলাম, আর আমার ভলুকে এখানে বসিয়ে রাখলাম, কারণ এটা আমার ছেলের প্রিয়। এই ঘরটা পরিষ্কার করা হয়ে গেছে, জানলার পর্দা সরিয়ে রেখেছি, কারণ আজকে না ভীষণ গরম, একটা গুমট মেঘ করে আছে। তারপরে এই ঘরটাও পরিষ্কার করলাম, সব গোছানো হয়ে গেছে। এমনি আমার ঘরটা গোছানোই থাকে। ভাবছি একটু বাগান থেকে ফুল আনবো, তো নিয়ে আসি ফুল। আমার ঘরটাও হয়ে গেছে। এই যে আমার রুমটাই শোবার ব্যবস্থা করেছি। আমার ভাগনার বউ, দিদি সব আসবে, বুঝলে, তাই জন্য ওরা নতুন বিয়ে হয়েছে, তো ওদের জন্য এই রুমটা করেছি। এবার রান্নাঘরে ঢুকতে হবে। এই বেলার আমাদের খাবার, তারপরে রাতে ওরা সবজিপাতি বার করেছে, এইগুলো এখন এই বেলা যা খাবার করি। তারপরে আবার রাতের জন্য করব আলাদা। রাতে ওরা কী জানি ভাত খাবে না রুটি খাবে, দেখি সেই মতো আবার করব। দিদি চিকেন খায় না, ভাগনার বউ চিকেন খাবে, ওদের জন্য চিকেন আনিয়ে রেখেছি। আর দিদির জন্য করব মাছ। সেই এখন মাছের দাদাকে বলেছি নিয়ে আসুক, তারপরে ধোয়া মোছা পরিষ্কার রান্নাবান্না তখন আবার শুরু হবে, বুঝলে। এখন দিনেরটা তো আমাদের করে নিই। আজকে খুব ব্যস্ত থাকো বন্ধুরা, হ্যাঁ, তো তোমরা পাশে থেকো, কেমন। আমি এবার টিফিন বানাই একটু। পাবদা মাছ আর দেখে চিংড়ি মাছ। কত দিচ্ছ? 4.5। ইলিশ মাছটা টেস্ট হবে তো নই? যতদিন দিয়েছি দু একজনকে নাম করেছে, খারাপ তো বলেনি। তো আজকে কি প্রথম আনলে নাকি? এনেছে আগে? আমাকে আগে তো দাওনি। আগে মানে কে বললে পুরো এনে দিও। চারও আছে নাকি? না আমাকে। ঠিক আছে, আমি ইলিশ মাছটা এই বাদাস নিয়ে যাই, তুমি চিংড়ি মাছ করে ততক্ষণ ছাড়িয়ে দেবে, মাঝখানে সিটগুলো বাদ দিয়ে দিও, হ্যাঁ। এই দেখো আমার মাছের বাজার। আজকে আমার মাছের দাদা সব মাছ কেটে পরিষ্কার করে দিয়ে গেছে। আমি খালি ধোবো, একটু নুন হলুদ মাখবো। চিংড়ি মাছ ভালো করে বেছে দিয়ে গেছে। আজ সানডেতে একটা নতুন ব্রেকফাস্ট বানাবো, তার জন্য প্রথমে দুটো রুটি বানিয়ে নেব। দুটো লেচি নিয়েছি, দুটো রুটি আগে করে নিই। এই যে দুটো রুটি বেলে নিয়েছি, আর তার সঙ্গে কেটেছি ক্যাপসিকাম, পেঁয়াজ আর টমেটো। এই রুটিটার মাঝখানে একটুখানি চিজ দেবো, এই যে চিজটা একটু দিয়ে দিচ্ছি। তারপরে এই যে কেটে রেখেছি ক্যাপসিকাম, পেঁয়াজ, এগুলো এরকম সাজিয়ে একটুখানি দিয়ে দিলাম। জাস্ট একটুখানি শর্টে মানে সকালবেলায় শর্টকাটে একটুখানি টিফিন, শর্টকাটেও হবে অথচ টেস্টি হবে। এর উপরে একটুখানি গোলমরিচ দিচ্ছি, হ্যাঁ, একটু বেশ টেস্টটা ভালো হবে। আর একটুখানি সস দেবো, অল্প একটু, বেশি না, দিলাম। এইবার এই বেলে রাখা আর একটা রুটি আছে, এই রুটিটাও এর উপর চাপিয়ে দিলাম, দিয়ে একটু ধারগুলো ভালো করে মুড়ে দিই যাতে খুলে না যায়। চলো এবার ফ্রাই প্যান বসাই। ফ্রাই প্যান বসিয়ে দিচ্ছি, ওর মধ্যে দিয়েছি একটু সাদা তেল, একটুখানি গরম হয়ে যাক। গরম হয়ে গেছে, এবার আমি এটা ওর মধ্যে দিয়ে দিচ্ছি, হ্যাঁ। হালকা আছে, হোক আস্তে আস্তে। ঢাকাটা খুলে দেখি কেমন হলো, দিয়ে এবার উল্টে দেবো এটা। আর একটু ঢাকা দিয়ে দেবো। দেখো কি সুন্দর ফুলছে না। চলো এটাকে এবার আমি ছুরি দিয়ে পিস করবো, হ্যাঁ। এই দেখো ছুরি দিয়ে পিস করে নিয়েছি চারটে, আর এগুলো প্লেটে করে নেব। এই হয়ে গেল আমার একদম চট জলদি টেস্টি একটা ব্রেকফাস্ট। খেয়ে তোমাদের বলি কেমন হয়েছে।
দারুণ হয়েছে, দারুণ লাগছে, দারুণ। এখন তো খুব গরম আছে, খাওয়া যাচ্ছে না, একটু ঠান্ডা করে খেতে হবে, কিন্তু খুব সুন্দর হয়েছে, একদম কড়কড়ে। চলো তবে আমি খাই, আর তোমরা এরকম করে ব্রেকফাস্ট বানিয়ে খাও, আমাকে কমেন্টে জানাও, ঠিক আছে?